আমি মুরাকাবা মুশাহাদায় নামাজ পড়ি, ধ্যান যোগে নামাজ যেটা বলে। নামাজ পড়ছি, মিথ্যা কথা বলছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, হারাম খাচ্ছি, তাহলে এই নামাজের কি? এটা তো মানুষ দেখানো নামাজ। মাজারের লোকজন কি নামাজ পড়ে? আপনি কি আসলে নামাজ পড়েন? আমি মুরাকাবা মুশাহাদায় নামাজ পড়ি, ধ্যান যোগে নামাজ যেটা বলে। দেখেন আমাদের বাতাসটা কতবার যাতায়াত করছে, 21,600 বার 24 ঘন্টায় আপ ডাউন করছে আমাদের বাতাসটা। এই বাতাসটা বন্ধ হয়ে গেলে কিন্তু আমার আর কোনো করার কিছু ক্ষমতা নাই, আপনারও সাংবাদিকতা করার কোনো ক্ষমতা নাই। তাহলে আমার বডিটা নিষ্ক্রিয় হয়ে গেল। তাহলে এই বাতাসের সাধনা যাদের ভিতর আছে, আমি দমে দমে যদি আল্লাহ জিকিরে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি এটা কি ইবাদত না? এটা কি আমল না? আল্লাহ তো আমলের খবর নেবে। তাইলে আমি আমলের উপরে থাকি, আমি সবসময় ধ্যানে, মুরাকাবা মুশাহাদা ধ্যান যোগে। কিন্তু নামাজের ব্যাপারে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, নামাজ কায়েম করতে বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনারা নামাজ পড়েন না কেন? দেখেন, আমি যখন 8 কি 9 আমি ইসলাম ধর্মতে পড়েছি, নামাজের প্রকৃত অভিধানিক শব্দের অর্থ কী? নামাজের অভিধানিক শব্দের অর্থ হলো প্রার্থনা করা এবং সালাত আদায় করা। সালাতের অভিধানিক অর্থ কি? আল্লাহ সকল নিষিদ্ধ ও নিষেধ করা জিনিস থেকে দূরে থাকা। তাহলে আপনি যদি সকল পাপ কার্য থেকে দূরে থাকেন, তাহলে আর আপনার এখানে আমল করার কী আছে? আর এখন আমরা যে পাঞ্জাকিনী নামাজ পড়ি, এই ঢাকা শহরে বলেন, বাংলাদেশের লোক বলেন, আর পৃথিবীর লোক বলেন, নামাজ পড়ছি, মিথ্যা কথা বলছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, হারাম খাচ্ছি, তাহলে এই নামাজের কি? এটা তো মানুষ দেখানো নামাজ। আল্লাহ বলছে যে ইবাদত দেহের সাথে এবং মনের সাথে অ্যাডজাস্ট না হবে, সেটা আল্লাহ ইবাদত বলে কবুল করবে না। তাহলে পাঞ্জাগিনী নামাজের ব্যাপারে ধরেন, আপনি কতক্ষণ সময় দিতে পারবেন? পাঞ্জাগিনী নামাজ আপনি 5 বার যদি মসজিদে যান, খুব বেশি হলে 2.5 ঘন্টা আপনার সময় লাগবে। কিন্তু আমি এক ধ্যানে, এক আসনে আমি আপনার প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা আমি কাটিয়ে দিতে পারবো। এটা কীভাবে সম্ভব? এইটা তো আল্লাহ আপনাকে বলেনি যে আপনি সারাদিন এই ধ্যানের মধ্যে থাকেন, জ্ঞানের মধ্যে থাকেন। আপনাকে বলেছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং আপনি আপনার কর্মে ফিরে যান। স্থানকাল পাত্র আল্লাহ, নামাজ, রোজা, হজ, জাকাত। তাইলে এখন হজও কি আমার উপর প্রেশার দিবেন? নামাজ একটা অসুস্থ মানুষেরও নামাজ আছে, একটা সুস্থ মানুষেরও নামাজ আছে, একটা মুসাফিরেরও নামাজ আছে। তো এখানে ধরনটা আলাদা। যেমন আপনারা একজন সাংবাদিক, সব সাংবাদিক কি একরকম? একজন আছে আপনার প্রেস সাংবাদিক, একজন আছে মিডিয়া সাংবাদিক, একজন আবার আপনার আছে প্রকাশক, যিনি প্রকাশ করবেন। তো এই ভাগ কেন? সবাই তো সাংবাদিক, তো সবার কাজই এক, সবার কাজটাই এক। সবার কাজ একরকম না। এবাদতটা যেরকম, আমাদের কাজটা কি? এবাদত, আল্লাহর এবাদত, আল্লাহ জিকির। আল্লাহ কৃষি নিবে, আল্লাহ জিকির নিবে। আল্লাহ কি খায়? আল্লাহর নাম খায়। তাহলে আপনার ভিতরে যদি 21,600 বার আল্লাহ জিকির থাকে, আপনি যদি সেই ধ্যান খেয়ালে থাকেন, তাহলে আর আপনার পাঞ্জাগিনী নামাজ কেন পড়তে যায়? মানুষ শুদ্ধ হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্যই করার জন্য। কিন্তু একটা ছাত্রর জন্য যেই সিলেবাস থাকবে, একটা মাস্টারের জন্য কি সেই সিলেবাস থাকবে? নিশ্চয়ই না। কেউ অধ্যয়ন করছে, কেউ অধ্যয়ন করে সেটা থেকে পাস হয়ে গেছে, তাহলে এখানে তাদের জন্য আলাদা সেক্টর রয়েছে। এই জন্য আপনি বলতে চাচ্ছেন, আপনি যেহেতু এই ধ্যানের মধ্যে থাকেন, আপনার জন্য নামাজ প্রযোজ্য নয়। আমি নামাজও বললাম, নামাজ কি? নামাজ আমি যেটা ইসলাম ধর্মে পেয়েছি, যে নামাজের অভিধানিক শব্দের অর্থ সালাত, এবং সালাতের অভিধানিক ইয়া হলো আল্লাহ সকল নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। আল্লাহ যে জিনিসগুলি মানা করেছে, সেই জিনিসগুলি আমাকে দূরে থাকতে হবে। তাহলে এই জিনিসগুলি যদি আমি করি, তাহলে এটা নামাজের ইয়া। এই পাঞ্জাগিনী নামাজ, এটা ধরেন যে আমাদের তরিকাতে জগতে, আমি আগে এক সময় পড়েছি, বাড়ি ঘরে যখন ছিলাম তখন ওই নামাজ আদায় করেছি। কিন্তু না, এখন আমি যখন উলিয়ার পথে উলিয়া দিশা ইয়ে হয়েছি, যেমন রাবেয়া বাসুরি, হাসান বাসুরি, উলিয়াদের জীবন যখন পড়েছি, জেনেছি, তখন দেখলাম যে না, উনারা মুরাকাবা মুশাহাদায় ধ্যান যোগে নামাজ আদায় করতো। যেমন সবচেয়ে বড় জিহাদ কোনটা? জিহাদে আকবর অর্থাৎ হলো যে নিজের নফসের সাথে নিজে যুদ্ধ করা। তাহলে পদ্ম আসনে আমি যদি একটা সাধারণ মানুষকে বলি যে আপনি বসেন তো পদ্ম আসনে, 100টা মানুষকে বললেও 2-1 জন পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু পাঞ্জাগিনী নামাজ যদি আপনি 100টা লোককে বলেন, 100টা লোকই দেখাতে পারবে। তাহলে স্বাভাবিক কোনটা আর অস্বাভাবিক কোনটা? তো সাধকরা সবসময় অস্বাভাবিক কথার ভিতরে চলে যায়।
নিজে থেকে, যেমন আপনি বললেন এই যে সাধনা যদি আমার না থাকতো, একটা পাঞ্জাগিনী নামাজে যেমন বলছে শরীয়ত বলছে যে আপনি বিয়ে করা ফরজ, কিন্তু আপনি বলবেন আপনি তো বাংলা কোরআন শরীফ পড়েননি, হাকিকতটা আপনি জানেন না, এটা মৌলবি মাওলানারা বা ময় মুরব্বীদের মুখে আপনি শুনেছেন। আবার আমি হাদিস কিতাব বা বাংলা কোরআনে আমি পেয়েছি বিয়ে করা ফরজ না, বিয়ে করা হলো ওয়াজিব, করলে ভালো, না করলে আরও ভালো। আপনি যখন বিয়ে করবেন তখন তো আপনি মায়ের জ্বালায় ফেঁসে গেলেন, তখন আপনি আল্লাহকে ডাকবেন না, সংসারের চিন্তায় ব্যস্ত থাকবেন।